মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি। এই বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। আর বিশেষ করে উনার যে ঘটনার কথা বলেছেন, উনি কোন কোন মিটিং এ ছিলেন, উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিং এ বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে উনার বসা, এটাই তো উনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। উনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন। প্রথমের অর্ধে উনি যেটা বলেছেন সেটা হলো যে 19 তারিখে আর্মি ডিপ্লয়েড হয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরো যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে, এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন। জি, এই সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা উনি বলেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এ ব্যাপারে আইনজীবীরা ব্রিফিং করছিলেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।